এবার আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান। এবার সেটাকে একটু তেল ব্রাশ করে দেবো। তেলটা ভালোভাবে ব্রাশ করে নিতে হবে।
বন্ধ করে দিলাম। এটা 30 মিনিট রাখতে হবে, তারপর দেখতে হবে হয়েছে কিনা। 30 মিনিট হয়ে গেছে, এবার দেখবো কেকটা রেডি হয়েছে কিনা। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নেব। কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। এবার কেকটাকে আমি পেছন থেকে এটা তুলে নেব। আমি এবার বেকিং পেপারটা পুরো তুলে দিয়েছি, এবার সোজা করে নিচ্ছি কেকটা। দেখছেন কিরকম স্পঞ্জ। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে স্পঞ্জ কেক, একদম তৈরি হয়ে গেছে স্পঞ্জ কেক।